সময় যত ঘনিয়ে আসছে, তুফান সিনেমার বিরুদ্ধে অভিযোগের পাল্লা ক্রমান্বয়ে তত ভারী হচ্ছে। আলোচনার চেয়ে বেশি সমালোচনা ঘাড়ি নিয়ে এগোচ্ছে শাকিব খান অভিনীত সিনেমাটি। শুটিংয়ের নামে বিদেশে অর্থ পাচার, দৃশ্যপট নকল, গান নকল ও অতিরিক্ত রেন্টাল দাবি সহ নানা ধরনের অভিযোগ রয়েছে রায়হান রাফি পরিচালিত এই সিনেমার বিরুদ্ধে। এবার নতুন করে যুক্ত হলো সিনেমা হল মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ। এমনিতেই সিনেমা হল মালিকদের এক ধরনের জিম্মি করেই অতিরিক্ত রেন্টাল দাবি করার অভিযোগ বেশ কয়েকদিন ধরেই চাউরাচ্ছে। এবার বগুড়ার ধুনটে অবস্থিত ঝংকার সিনেমা হলের মালিক ঈশা খান গুরুতর অভিযোগ তুললেন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা এর বিরুদ্ধে। তুফান সিনেমা নিয়ে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে এমনটাই দাবি করলেন তিনি। তার অভিযোগ, সিনেমা নিতে ঢাকায় এসে লাঞ্ছিত হন হল মালিক ঈশা খান ও তার মেয়ে ঈশিতা ইমু। এ প্রসঙ্গে ঈশিতা বলেন, আমরা আলফা আই অফিসে যাই তুফান সিনেমাটি নিতে। আমরা 3 লাখ টাকা দিতে চাইলে তারা আমাদের জানায় অপোজিশন পার্টি 5 লাখ টাকা দিতে চেয়েছে। আমরাও তখন নিরুপায় হয়ে 5 লাখ টাকা দিতে চেয়েছি। 3 লাখ ক্যাশে ও 2 লাখ টাকার চেক। এরপর তারা আমাদের সিনেমাটি দেবেন বলে কথা দেন এবং পরের দিন আসতে বলেন। আমরা যথারীতি পরের দিন অফিসে গেলে জানতে পারি সিনেমাটি নাকি 6 লাখ টাকায় অপোজিশনকে দিয়ে দিয়েছেন। আমাদের আসতে বলে আমাদের না জানিয়ে কেন অপোজিশনকে দিয়ে দিলেন এটা জিজ্ঞেস করতেই আমাদের সঙ্গে খারাপ আচরণ করে শৌখিন নামে একটি ছেলে। তারপর আমরা প্রতিবাদ করায় ভেতর থেকে প্রযোজক শাহরিয়ার শাকিল এসে আমাদের এক ধরনের ধাক্কা দিয়েই বের করে দেওয়ার মতো আচরণ করেন। এ বিষয়ে জানতে সিনেমার প্রযোজক ও আলফা আই এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি। তবে অভিযোগটি সাকিব শৌখিন অস্বীকার করেছেন। তবে অপোজিশন হল মালিকের কাছ থেকে ঘুষ নিয়ে সিনেমাটি তাদের দিয়েছে শৌখিন, এমন অভিযোগও জানান ঝংকার সিনেমা হলের মালিক ও তার মেয়ে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন প্রদর্শক সমিতির সহসভাপতি মিয়া আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল। সংগঠন ব্যবস্থা না নিলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন ঝংকার সিনেমা হলের মালিক ও তার মেয়ে। এ প্রসঙ্গে জানতে আওলাদ হোসেন উজ্জ্বলের মুঠোফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। নিউজ ডেস্ক, ফোকাস টিভি। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।